ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, যারা বেশি সম্পদওয়ালা কিয়ামতের ময়দানে তাদের সওয়াব হবে একদম কম। নাউজুবিল্লাহ পড়েন। ইল্লা মান আ'তাহুল্লাহু খায়রা, তবে আল্লাহ যাকে সম্পদ দান করেছেন, দান করার পর নাফাকা আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি ওয়া বাইনা ইয়াদাইহি, কোন ব্যক্তিকে সম্পদ দেওয়ার পর ওই ব্যক্তি যদি ডানে বামে সামনে পিছনে খরচ করে, আত্মীয়দের হক আদায় করে, মিসকিনের হক আদায় করে, এতিমের হক আদায় করে, এই মানুষটা দুনিয়াতে যেমন প্রচুর সম্পদের মালিক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে প্রচুর সওয়াবের মালিক বানায়া দিবেন। যাকে আল্লাহ সম্পদ দিছে খাত মতো খরচ করে, তাকে আল্লাহ কিয়ামতের মাঠে প্রচুর সওয়াবের মালিক বানাবেন যদি সঠিকভাবে ব্যয় করে। বলতে বলতে এক জায়গায় গেছে, যাওয়ার পর বললেন, আবু যর তুমি এখানে বসো। নবীজি তাকে রেখে গিয়ে বললেন, লা তাবরাহ মাকানাকা হাত্তা আরজিআ ইলাইকা, আমি না আসা পর্যন্ত এখান থেকে তুমি নড়বা না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে যাইতে লাগলেন, যাইতে যাইতে আমার থেকে নবীজি আড়াল হয়ে গেলেন, আমি আর নবীজিকে দেখি না। নবীজি আমাকে বলে দিয়েছেন তুমি এখান থেকে নড়বা না, আমার যা হবার হবে। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলাম, আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহ রসুলের কোনো বিপদ হলো না তো। সাথে সাথে আমি নবীর কাছে যাওয়ার ইচ্ছা করলাম, মনে পড়ে গেল আল্লাহ নবী আমাকে বলেছেন, আবু যর যা হবার হবে, এখান থেকে নড়বা না। আমি টেনশনে পড়ে আছি, আল্লাহ রসুল আসে না, 1 নাম্বার নবী আসে না, এক টেনশন। 2 নাম্বার একটা আওয়াজ পাইছি, দ্বিতীয় টেনশন। আমি পথ চেয়ে বসে আছি, আল্লাহ রসুল আসে না কেন। হঠাৎ দেখি নবীজি আরেকজনের সাথে কথা বলতে বলতে গেলেন একা, কিন্তু আসার সময় কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। তবে মজার ব্যাপার, যার সাথে কথা বলতেছে তাকে দেখা যায় না, নবী কথা বলে, পাশের জনকে দেখা যায় না। নবীজি আমার কাছে আসলেন, আসার পর আমি বললাম, হুজুর আর সহ্য করতে পারতেছি না। কি? আমাকে তাড়াতাড়ি বলেন। আপনি গেলেন, একটা বিকট আওয়াজ শুনলাম, এটা কিসের আওয়াজ শুনলাম এটা আমি বুঝতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আওয়াজ শুনছো? জি হুজুর, এটা জিবরিল আমিন আমার কাছে আসছে, ওই জিবরিল আসার আওয়াজ হয়েছে, এই আওয়াজ তুমি শুনছো। বুঝতে পারলাম। আপনি আসার সময় কথা বললেন কার সাথে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটাও জিবরিল আমিনের সাথে কথা বলতেছিলেন। হুজুর আপনি কি বলতেছিলেন? বারবার একই কথা বলতেছিলেন তাকে। ও আচ্ছা, আমি জিবরাইলের কাছ থেকে একটা বিষয় শিওর হয়ে নিছি। সেটা কি? জিবরিল আমাকে সুসংবাদ দিস, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি জিবরিল আমিনকে বারবার বলতেছিলাম, জিবরিল আমিন আমাকে বারবার বলতেছিল, আমার উম্মতের অনেক মানুষ আছে যারা বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে, তবে পিওর ইমান, খাঁটি ইমান থাকার কারণে একদিন ওই জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। খাঁটি ইমান লাগবে। বলেন, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ খাঁটি ইমান যার থাকবে, সে একদিন জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়াফি কলবিহি ওয়াজনু দাররাতিন মিন খায়রিন আই মিন ঈমান। যার অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মারা যায়, সে জাহান্নামে যদি কোনো অপরাধে সাজা ভোগ করা লাগেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস-সাআতু লা রাইবা ফিহা قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا
ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, যখন বলা হয় একদল মানুষের সামনে আল্লাহর ওয়াদা সত্য, ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, কুলতুম, তোমরা সংশয়বাদী কিছু মানুষ বলতা, মা নাদিরি মাস-সাআ, কিয়ামত কি জিনিস আমরা জানি না, ইন্না যুন্নু ইল্লা যন্না, আমরা শুধুমাত্র ধারণা রাখি, নাউযুবিল্লাহ, ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে কিয়ামত বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ। এবার আমাদের আকীদা একটু বিশুদ্ধ করি, বলেন কিয়ামত কি হতে পারে? মাশাআল্লাহ, বলেন আমাদের আকীদা হতে পারে? হবে নিশ্চিত। একটু আমার সাথে বলেন, বলেন কিয়ামতের বিষয় সুনির্ধারিত। সূরা নাবা 17 নম্বর আয়াত। কিয়ামতের বিষয় কি? সুনির্ধারিত। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ফয়সালার দিন, বিচারের দিনটা কানা মিকাতা, সুনির্ধারিত। বলেন আল্লাহ তাআলা কিয়ামতের বিষয়টাকে মুলতবি করে রেখে দিয়েছেন। তাহলে কিয়ামতের বিষয়টা আল্লাহ কি করে রেখেছেন? মুলতবি। কি করে রেখেছেন? সূরা হুদ, কোন সূরা? 104 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, কিয়ামতের বিষয়টাকে আমি গনে গনে নির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখে দিয়েছি, সময় মতো ঘটিয়ে দিব। তাহলে কিয়ামতের বিষয় সুনির্ধারিত। সূরা নাবা 17 নম্বর আয়াত। কিয়ামতের বিষয়টা আল্লাহ মুলতবি করে রেখে দিয়েছেন, সূরা হুদের 104 নম্বর আয়াত। আর আমাদের আকীদা কিয়ামত হবেই হবে, এটা সুনির্ধারিত। কবে হবে আল্লাহ জানেন। তো সংশয়বাদী আকীদা যারা পোষণ করে তারা বলে, মা নাদরি মাস-সাআতু ইন নাযুন্নু ইল্লা যান্না, আমরা জানি না কিয়ামত কি জিনিস, আমরা শুধু ধারণা রাখি। ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া বাদালাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, তাদের কৃতকর্মের ফলাফল বাদা, প্রকাশ পেয়ে যাবে সেদিন। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, উপহাস করার কারণে, কিয়ামত নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে উপহাস করার কারণে তাদের চারদিক থেকে আযাব তাদেরকে বেষ্টন করে ফেলবে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাদেরকে বলবেন, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিন যেভাবে ভুলে গিয়েছো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব, যাও। আল্লাহ সেদিন তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম, নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহ তাআলা বলেন, জানো নি এটা কেন? যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, তোমরা আল্লাহর আয়াতগুলোকে উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করেছিলা। ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। ফাল্যাউমা লা ইখরাজুনা মিনহা, আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না, নাউযুবিল্লাহ। তাহলে সংশয়বাদী আকীদা হতেও পারে, নাও হতে পারে, এই আকীদা রাখবেন না। কোরআন সত্য, সম্ভাবনা, কোরআন সত্য, কি এটা কি সন্দেহ? আচ্ছা, পরকাল সত্য, সন্দেহ আছে? জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ফেরেশতা দেখি না, বিশ্বাস করি। আল্লাহ দেখি না, বিশ্বাস করি। পুলসিরাত দেখি না, বিশ্বাস করি। সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ যদি থাকে, হতেও নাও হতে পারে, বাস সংশয়বাদী আকীদা, ঠিকানা জাহান্নাম। তাহলে 1 নাম্বার অশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। 2 নাম্বার অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। 3 নাম্বার সংশয়বাদী আকীদা, ঠিকানা জাহান্নাম। আল্লাহ হেফাজত করেন। এই 3 আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার আমাদের আকীদা কি হবে? বলেন বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা যদি শিরিক ছাড়া হয়, শিরিকের সংমিশ্রণ নাই, বাস ইনশাআল্লাহ মৃত্যুর পর একদিন আল্লাহ আপনাকে জান্নাত দান করবে, একদিন আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। সহিহ বুখারীর বর্ণনা, আতর দিয়ে রাখছেন,
সহিহ বুখারীর বর্ণনা। ছয় 6443 নম্বর হাদিস, 1237 নম্বর হাদিস, কিতাবুর রিকাকের সর্বশেষ হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনিও বের হলেন। তো সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে, তিনিও হাঁটতেছেন। তিনি চিন্তা করলেন নবী মনে হয় একা হাঁটাটা পছন্দ করতেছে, থাক নবী একা হাঁটুক, আমি দূরে হাঁটি। ফালতাফাতা ইলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকাইলেন, তাকায় আমাকে বললেন মান কে? আমি বললাম আবু যর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু যর তাআল, এদিকে আসো। আমি নবীর কাছে গেলাম, যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে সামনের দিকে চললেন, বললেন ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, যারা বেশি সম্পদওয়ালা কিয়ামতের ময়দানে তাদের সওয়াব হবে একদম কম। নাউজুবিল্লাহ পড়েন। ইল্লা মান আ'তাহুল্লাহু খায়রা, তবে আল্লাহ যাকে সম্পদ দান করেছেন, দান করার পর নাফাকাত ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি ওয়া বাইনা ইয়াদাইহি, কোন ব্যক্তিকে সম্পদ দেওয়ার পর ওই ব্যক্তি যদি ডানে বামে সামনে পিছনে খরচ করে, আত্মীয়দের হক আদায় করে, মিসকিনের হক আদায় করে, এতিমের হক আদায় করে, এই মানুষটা দুনিয়াতে যেমন প্রচুর সম্পদের মালিক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে প্রচুর সওয়াবের মালিক বানায়া দিবেন। যাকে আল্লাহ সম্পদ দিছে খাত মতো খরচ করে, তাকে আল্লাহ কিয়ামতের মাঠে প্রচুর সওয়াবের মালিক বানাবেন যদি সঠিকভাবে ব্যয় করে। বলতে বলতে এক জায়গায় গেছে, যাওয়ার পর বললেন আবু যর তুমি এখানে বসো। নবীজি তাকে রেখে গিয়ে বললেন লা তাবরাহ মাকানাকা হাত্তা আরজিআ ইলাইকা, আমি না আসা পর্যন্ত এখান থেকে তুমি নড়বা না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে যাইতে লাগলেন, যাইতে যাইতে আমার থেকে নবীজি আড়াল হয়ে গেলেন, আমি আর নবীজিকে দেখি না। নবীজি আমাকে বলে দিয়েছেন তুমি এখান থেকে নড়বা না, আমার যা হবার হবে। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলাম, আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহ রসুলের কোনো বিপদ হলো না তো। সাথে সাথে আমি নবীর কাছে যাওয়ার ইচ্ছা করলাম, মনে পড়ে গেল আল্লাহ নবী আমাকে বলেছেন আবু যর যা হবার হবে, এখান থেকে নড়বা না। আমি টেনশনে পড়ে আছি, আল্লাহ রসুল আসে না, 1 নাম্বার নবী আসে না, এক টেনশন। 2 নাম্বার একটা আওয়াজ পাইছি, দ্বিতীয় টেনশন। আমি পথ চেয়ে বসে আছি, আল্লাহ রসুল আসে না কেন। হঠাৎ দেখি নবীজি আরেকজনের সাথে কথা বলতে বলতে গেলেন একা, কিন্তু আসার সময় কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। তবে মজার ব্যাপার, যার সাথে কথা বলতেছে তাকে দেখা যায় না, নবী কথা বলে, পাশের জনকে দেখা যায় না। নবীজি আমার কাছে আসলেন, আসার পর আমি বললাম হুজুর আর সহ্য করতে পারতেছি না। কি? আমাকে তাড়াতাড়ি বলেন। আপনি গেলেন, একটা বিকট আওয়াজ শুনলাম, এটা কিসের আওয়াজ শুনলাম এটা আমি বুঝতে পারি নাই। টিস্যু কোম্পানিরা টিস্যু বানায়, নতুন কোনো গ্রাম দেওয়ার লাগে না, এরা তো বানাইছে এইভাবে যে আপনার আর কোনো গ্রাম লাগবে না আলাদা, তারপরে আলাদা গ্রাম দেওয়ার প্রয়োজন নেই। ওরা বানায় এটা ব্যবহারযোগ্য করে, এটার সাথে আলাদা গ্রাম মিশ্রণ করার প্রয়োজন নেই। তারপরে আবার যারা সাইনোসাইটিস উইথ রাইনোসিসের রোগী আছে যারা, এরা তো পুরো মুশকিলে পড়ে যাবে। না তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হুজুর আপনি গেলেন, যাওয়ার পর একটা আওয়াজ শুনলাম, কিসের আওয়াজ আমি তো বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আওয়াজ শুনছো? জি হুজুর, এটা জিবরিল আমিন আমার কাছে আসছে, ওই জিবরিল আসার আওয়াজ হয়েছে, এই আওয়াজ তুমি শুনছো। বুঝতে পারলাম। আপনি আসার সময় কথা বললেন কার সাথে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওটাও জিবরিল আমিনের সাথে কথা বলতেছিলেন। হুজুর আপনি কি বলতেছিলেন? বারবার একই কথা বলতেছিলেন তাকে। ও আচ্ছা, আমি জিবরাইলের কাছ থেকে একটা বিষয় শিওর হয়ে নিস। সেটা কি? জিবরিল আমাকে সুসংবাদ দিস
বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হাবিব, আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি জিবরিল আমিনকে বারবার বলতেছিলাম, জিবরিল আমিন আমাকে বারবার বলতেছিল, আমার উম্মতের অনেক মানুষ আছে যারা বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে, তবে পিওর ইমান, খাঁটি ইমান থাকার কারণে একদিন ওই জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। খাঁটি ইমান লাগবে। বলেন, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ খাঁটি ইমান যার থাকবে, সে একদিন জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়রিন আই মিন ঈমান। যার অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মারা যায়, সে জাহান্নামে যদি কোনো অপরাধে সাজা ভোগ করা লাগেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। কিতাবুর রিকাকের সর্বশেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত দিবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নাম দিবে, কিছু ঈমানওয়ালা তারা জাহান্নামের মধ্যে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও, আমার যে সমস্ত মুমিন বান্দাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমার জান্নাতের মেহমান বানায় দাও। ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাবে, যাওয়ার পর ঈমানদারদেরকে তালাশ করতে থাকবে, ঈমানদারদেরকেও দেখবে। কতিম তুহিশু আদু হুমামা, কতিম তুহিশু, তাদেরকে পুরাইতে পুরাইতে আদু হুমামা, তারা কয়লার মতো কালো হয়ে যাবে। ঈমানদাররাও কয়লার মতো কালো, তো সবাই তো কয়লার মতো কালো, চিনবে কেমনে কোনটা ঈমানদার কোনটা বেঈমান? যারা পুড়ছে সেখানে তো বেঈমানও আছে জাহান্নামে অনেক, তো বেঈমানরাও পুড়বে, ঈমানদাররাও পুড়বে। এখন ঈমানদারও কয়লা, বেঈমানও তো কয়লা, চিনবে কিভাবে এটা ঈমানদার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জবাব দিয়ে দিয়েছেন। জবাবটা কি বলবো আমি? এক শর্তে বলবো, শর্ত পূরণ করবেন? ইচ্ছাকৃতভাবে মরার আগে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। এটা কি রেডিমেড হাত তোলা? এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না তো? নবীজি বলেন, ইউরফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ঈমানদারের সেজদার চিহ্ন দেখে চেনা যাবে এটা ঈমানদার। এখন আপনাদের প্রশ্ন হবে, হুজুর তাহলে কি সেজদার জায়গাটা পূর্বে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছে, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদামা আসারাস সুজুদ। আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন, আগুন যেন আদম সন্তানের সেজদার জায়গাটা না খায়, না পুরায়। আল্লাহ তাআলা আগুনের উপর আদম সন্তানের এই সেজদার জায়গা খাওয়া হারাম করে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে শিখলাম, ঈমানদারের কোনো কারণে যদি জাহান্নাম হয়, ওর পুরা শরীর পুরলেও ওর সেজদার জায়গাটা পুরবে না। আর এটা দেখেই ফেরেশতারা চিনতে পারবে, এই যে ঈমানদার পাওয়া গেছে একজন, বের করো বের করো। বের করার পর ইউলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদী আছে একটা, এই নদীর মধ্যে ঈমানদাররে গোসল করাবে। করানোর পর পুরা সুন্দর হয়ে যাবে, খড়কুটা নদীর ভাসমান স্রোতের মধ্যে, ময়লা আবর্জনার মধ্যে একটা দানা যেইভাবে সেখানে সজীব হয়ে উৎপন্ন হয়ে যায়, ঈমানদারকে গোসল করানোর পর সেও সতেজ সজীব হয়ে একজন সুন্দর সুদর্শন মানুষ হওয়ার পর আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন। তাহলে সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান, কেন? খাঁটি ঈমান ছিল, বিশুদ্ধ ঈমান, এটার সাথে কোনো শিরিকের সংমিশ্রণ ছিল না। এই জন্য আমার সাথে বলেন, শিরকি আকীদা রাখবো না, ঈমানকে শিরিকের সংমিশ্রণ হতে দিব না।
মনে থাকবে নি, ইমানের সাথে যেন শিরিক সংমিশ্রণ না হয়। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম, আর তারাই হেদায়েত প্রাপ্ত। তাহলে কি শিখলাম? ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ ঘটানো যাবে না। এবার বলেন, ঈমানের সাথে শিরকি আকীদা পোষণ করা যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ পাবেন যারা নামাজ পড়ে, রোজা রাখে, ইমাম সাহেবরে সালাম দেয়, আলেমদেরকে সালাম দেয়, মুফতি মুশতাকুন নবী সাহেবের সাথেও সম্পর্ক রাখে, মুসাফা করে, হুজুর কেমন আছেন দেখলে এরকম বলে। কিন্তু এই লোক ভালো মানুষ, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তার একটা গোপন আকীদা যেটা আমাদেরকে বেশি বলে না, মাঝে মাঝে বলে, সেটা হলো যে যেমনিভাবে আল্লাহ ছেলে মেয়ে দিতে পারে, তেমনি অমুক জায়গায় গেলেও অমুকের কাছে চাইলেও কিছু পাওয়ার আশা করা যায়। বাস, শেষ। এই যে শিরকি আকীদা, এরকম অসংখ্য মানুষ পাবেন আপনি যারা বাৎসরিক এই শিরকি আকীদার মাধ্যমে ঈমানটা নষ্ট করে। কি শরীক? বাৎসরিক আকীদাটা সবসময় রাখে, কিন্তু বাৎসরিকভাবে এই আকীদাটা আপনার বাস্তবায়ন ঘটায়। আকীদাটা রাখে সবসময়, আর বাৎসরিকভাবে আকীদার বাস্তবায়নটা ঘটায়। এইটা করেন না, আল্লাহ হেফাজত করেন। বলেন, মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে মেয়ে উভয়টা দেয় কে? একটাও দিবে না, ক্ষমতা কার? সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের রাজত্ব আল্লাহর, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না, এই নারীকে বন্দা বানাবেন, এই ক্ষমতাও কার? তাহলে আল্লাহ বললেন তিনি যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা ছেলে দেন। বলেন তো আগে কার কথা বলছে, মেয়ে না ছেলে? মেয়ে। বলেন কার কথা বলছে আগে? আমাদের সমাজে অনেক মানুষ আছে, মেয়ে হইলে চেহারাটা কালো হয়, রাগ হয়ে যায়, কপালটা কুচকায়, দূর, এরকম আসেনি? আরে আছে, যে কোরআনেও তো আছে। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, চেহারাটা কালো হয়ে যায়, আর চেহারাটা খুব রাগান্বিত অবস্থায় হয়ে যায়। বন্ধুদেরকে জানায় রাখে, এই আগামীকাল স্ত্রীকে হসপিটালে নিয়ে যাচ্ছে, আল্লাহ চাইলে সন্তান হবে, তো আগামীকাল আপনার নিচে। কিন্তু কালকে আর বন্ধুদেরকে ফোন দেয় না, বন্ধুরা উল্টা ফোন দেয়, কিরে সুসংবাদ আসছে? হ্যাঁ, তোকে বাতি জুইস। এর আগে খালি বলছে আল্লাহ চাইলে সন্তান হবে, যেদিন সন্তান হয়েছে আর কাউরে ফোন দেয় না, তো বন্ধুরাই ফোন দেয়। আপনি ফোন দিয়েছেন, আসসালামু আলাইকুম, কি অবস্থা, সুসংবাদ আসছে? হ্যাঁ, বাতি জুইছে তো। আর যদি ছেলে হইতো, পুরা কুমিল্লা আপনাদের যে ভান্ডার সব। তাহলে আকীদাটা পোষণ করেন, একটু ঠিক করেন। মেয়ে দেয় কে? বলেন, মেয়ে দেয় কে? আবার মেয়ে দেয় কে? মেয়ে দেয় কে? আকীদা ঠিক। ছেলে দেয় কে? ছেলে মেয়ে উভয়টা দেয় কে? ছেলেও হবে না, মেয়েও হবে না, এই ক্ষমতা কার? মনে থাকবেন ইনশাল্লাহ। সংক্ষেপে বলে দিচ্ছি, মনে রাখবেন। এক, অশুদ্ধ আকীদা। মনে আসেনি? অশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদায় 5টা দৃষ্টান্ত দিয়েছিলাম। 1 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ, দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, আখেরাতে তার কোনো আমলের ওজন হবে না। 2, ঈমান ছাড়া ভালো কাজ, কে বলতে পারবেন? মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করার মতো। 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ কঠিন অন্ধকারের মধ্যে হাত দেখতে যাওয়ার মতো। 4, ঈমান ছাড়া ভালো কাজ প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে কি রাখার মতো? ছাই রাখার মতো। 5 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। 2 নাম্বার, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। যেমন এক ব্যক্তির সব আকীদা ঠিক,
কিন্তু খতমে নবুয়তের ক্ষেত্রে বলে আমাদের নবী নবী, কিন্তু শেষ নবী যে মানে না, বাস তার ঈমান নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, সহিহ বুখারী 3535 নম্বর হাদিস, সহিহ মুসলিম 523 নম্বর হাদিস, তিরমিজি 2272 নম্বর হাদিস, তিরমিজি 2219 নম্বর হাদিস, সহিহ বুখারী 3430 নম্বর আয়াত। ওই যে বলে হতেও পারে কিয়ামত, নাও হতে পারে, 50-50, নাউজুবিল্লাহ। বাস ঠিকানা জাহান্নাম। 4 নাম্বার, শিরিক মুক্ত বিশুদ্ধ আকীদাওয়ালা যারা হবে তাদের ঠিকানা আল্লাহ জান্নাত। তাহলে আমরা কয়টা আকীদা ছাড়তে হবে আজকে? 4 আকীদার মধ্যে কয়টা ছাড়বো? কয়টা ধরবো? 3টা ছাড়বো, 1টা ধরবো। বিশুদ্ধ আকীদা নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর এখন আমি উঠার পরে আমার সাথে সাথে সবাই চলেন, একসাথে চলে যাই। না চলেন, চলে যাই। আর না চলেন, কি বলেন? চলেন যাই। তাহলে বসেন। তাহলে 2 হাত তোলেন সবাই, সামনে যারা আছেন একদম সবাই। আমি কিন্তু যাইতে বলছি, কেউ রাজি হয়নি। বলছি না যাইতে, কেউ রাজি হয়নি। তাহলে বসবেন, যেহেতু রাজি হন নাই যাইতে। হাত তোলেন, 2 হাত তোলেন সবাই। আল্লাহ যেন আপনাদের সাথে জান্নাতে দেখা করায় দেয়। মাত্র ওয়াজ শুরু হইছে, আশরাফ হিসাব তো আসেন এখন। সবাই রয়ে গেছে, মানে আজকের আলোচক সবাই রয়ে গেছে। এবার তোলেন, হ্যাঁ সবাই রয়ে গেছে। আমি খোঁজ নিছি, হুজুরের কাছ থেকে খোঁজ নিছি। ওলামায়ে কেরাম আস্তে আস্তে আসবে, সুন্দর সুন্দর আলোচনা শুনবেন। মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব কত দরুদি আলোচনা করবে। এরপর হাকিমুন নফস হজরত আসবেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আপনাদের সাথে জান্নাতে দেখা হবে এই শর্তে যে আমি যাওয়ার পরে একজন উঠবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ। তাহলে আমি দেখবো কারা কারা ভদ্রতার পরিচয় দেন, সৌন্দর্যটা রক্ষা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।